আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো দ্রুত সময়ে মোটা হওয়ার 100% কার্যকরী মেডিসিন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে। দ্রুত সময়ে মোটা হওয়ার 100% কার্যকরী মেডিসিন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে। অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র, আর এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 28 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন। আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন। অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 28 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে, সুস্বাস্থ্যবান হওয়ার উপরে, মোটা হওয়ার উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি এখানে অবগত থাকেন যে আমি আমার চিকিৎসা সেবার 28 থেকে 29 বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি যে আমাদের এই 28 বছরের অভিজ্ঞতায় যত পেশেন্ট চিকন স্বাস্থ্য মোটা করার জন্য, সুস্বাস্থ্যবান হওয়ার জন্য আমাদের কাছে এসে থাকেন অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করেন, তাদের ভিতরে 100 পেশেন্টের ভিতরে 85 থেকে 90% পেশেন্ট যুবক এবং যুবতী। এই যুবক এবং যুবতীরা যখন আমাদের চেম্বারে আসে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য, তাদের সাথে আলোচনা করলে অথবা প্র্যাকটিক্যালি দেখলে দেখা যায় যুবক এবং যুবতীদের ভিতরে কিছু শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, যৌন সমস্যা থাকে এবং কিছু বদঅভ্যাস থাকে, যার জন্য সে সুস্বাস্থ্যবান হতে পারে না। কারণ যে কোনো মানুষ সে খাবার খাচ্ছে, ভাত মাছ খাচ্ছে, শাকসবজি খাচ্ছে, ফলমূল খাচ্ছে, দুধ কলা খাচ্ছে, তাহলে তার স্বাস্থ্য হবে না কেন? কেন তার গালচাপা ভাঙ্গা, হাড্ডি বের হয়ে রয়েছে, দেখতে ভালো দেখা যায় না, লিকলিকে দেহ, খিটখিটে মেজাজ, খাবারের রুচি নেই, দেখতে ভালো দেখা যায় না? কি কারণটা কি? কারণটা হলো যুবকদের ভিতরে বিভিন্ন রকমের নেশাপানি করা, ধূমপান, মদপান সহ বিভিন্ন ধরনের নেশাপানি করা, রাত্রি জাগরণ করা, টেনশন করা, দুশ্চিন্তা করা, খারাপ জায়গায় যাতায়াত করা, হস্তমৈথুনের মতো বদঅভ্যাসে জড়িয়ে থাকা, এছাড়াও অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা, অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করা, অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ, ক্ষয়রোগ, মেহপ্রমেহ রোগে ভোগা, এগুলো যুবকদের ভিতরে হয়। যুবতী বোনদের ভিতরে দেখা যায় সাদস্রাব, সূতিকা, অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা বোঝা যায়। এছাড়াও তাদের ভিতরে বিভিন্ন রকমের বদঅভ্যাস থাকে। মূলত এই যুবক এবং যুবতীদেরকে আমরা মেডিসিন দেই না, তাদেরকে আমরা মূলত পরামর্শ দিয়ে থাকি যে আপনারা আপনাদের এই সমস্যাগুলো সমাধান করুন, আপনাদের এই বদঅভ্যাসগুলো ঝেড়ে ফেলে দিন, তাহলে আপনি এমনিতেই সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো মেডিসিন ছাড়াই। কারণ আপনি যে 3 বেলা খাবার খাচ্ছেন, এর মাধ্যমে আপনি সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ। অনেক বোনের গার্জিয়ানরা, অনেক ভাই বোনেরা বলে থাকেন যে
আমাদের এই গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ, খিটখিটে মেজাজ, খাবারের রুচি নেই, দেখতে ভালো দেখা যায় না, হাড্ডিগুলো বের হয়ে রয়েছে। এই কারণে আমরা বিভিন্ন অনুষ্ঠান, পার্টি সেন্টার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের সামনে যেতে লজ্জা পাই। অনেকে বলে যে গেলেও আমাদেরকে ঠাট্টা মস্করি করা হয়, চিকুনি বলা হয়। অনেক বোনদের গার্জিয়ানরা বলে থাকে যে আমার মেয়ের গালচাপা ভাঙ্গা, হাড্ডি বের হয়ে রয়েছে, দেখতে ভালো দেখা যায় না, এ কারণে আমার মেয়ের বিয়ে শাদী পর্যন্ত হচ্ছে না। তাদেরকে বলবো, আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান, আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। অনেক ভাই বোনেরা, অনেক বাবা মায়েরা বলে থাকেন যে আমাদের কোনো বদ অভ্যাস নাই, আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি, আরামায়েশে থাকতেছি, পরিশ্রমের কাজ করি না, রাত্রি জাগরণ করি না, টেনশন করি না, দুশ্চিন্তা করি না, কোনো বদ অভ্যাস নাই, কোনো নেশাপানি করি না, তারপরে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি, ফলমূল খাচ্ছি, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এ ধরনের মেডিসিন খাচ্ছি, তারপরেও আমাদের স্বাস্থ্য হচ্ছে না, আমাদের চিকন স্বাস্থ্য, মোটা হচ্ছে না। তারা স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে চাইলে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে আসতে পারেন। নিশ্চিন্তে নির্দ্বিধায় স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন, কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।